রকম সন্তানাদি হচ্ছে না, যাদের সন্তানাদি হয় না, ঠিক আছে, যাদের নানা রকম রোগ, মায়ের মাটি এবং মায়ের কিছু তন্ত্রের জিনিস দেওয়া হয় এখানে, সেটা যদি ঠিকভাবে মানা পালা হয়, মায়ের কাছে তিনি উপকৃত হয়েছে এবং গোটা গ্রামের কোনো রোগ বালায় চট করে হয় না। মায়ের চরণামৃত্য খেলেই সে উপকৃত হয়। জয়কালী মন্দিরে আমি একটি ভিডিও আগে দিয়েছিলাম, তোমরা যারা আগে দেখেছো এই ভিডিওটি দেখলে তার পরবর্তী অংশটা দেখতে পাবে, এবং যারা দেখোনি আগে কি ওই ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিওটি দেখো। কারণ এই ভিডিওতে শ্রী অনন্ত ব্যানার্জি উনি কিন্তু ওনার কাছে যাওয়ার, কেন্না জয়কালী মন্দিরে যাওয়ার সমস্ত ঠিকানা উনি ভিডিওর মধ্যে বলে দিয়েছেন। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু তোমরা ওই ভিডিওটি থেকে পেয়ে যাবে। বন্ধুরা, এখন আমি যাচ্ছি কেন্না জয়কালী মায়ের মন্দির। আর এই জয়কালী মায়ের মন্দিরটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত। অর্থাৎ তোমরা যারা এই কেন্না গ্রামে জয়কালী মন্দিরে আসতে চাও, অবশ্যই প্রথমে বর্ধমান স্টেশন থেকে ট্রেনে করে সোজা চলে আসবে মেমারিতে, এবং মেমারিতে নেমে সেখানে তোমরা টোটো পেয়ে যাবে, তারপরই সোজা চলে আসো এইরকম কেন্না গ্রামের মায়ের মন্দিরে। আর এই হচ্ছে জয়কালী মায়ের মন্দির। এই মন্দিরে যিনি পুরোহিত, মানে যিনি মায়ের পুজো করেন, উনি আবার তান্ত্রিক। ওনার কাছ থেকে সমস্ত ঠিকানা আজকে জানবো। আর বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরে এই যে সামনেটা দেখছো, হ্যাঁ, এটি হচ্ছে বলি স্থান। এই স্থানেই কিন্তু বলি হয়। আর এই হচ্ছে মায়ের মন্দির। তো চলো বন্ধুরা, ভেতরে গিয়ে আগে আমরা মাকে দর্শন করি। দু চোখ ভরে মাকে দর্শন করার পরে আমি ওনার কাছ থেকে জেনে নেব যে কিভাবে এই মায়ের মন্দিরে তোমরা আসবে। তাই শেষ পর্যন্ত থাকো, ভিডিওটি লাস্ট অবধি দেখো, সব কিছুই কিন্তু তোমরা জানতে পারবে। তো এই হচ্ছে মায়ের মন্দিরের একদম গর্ভগৃহের মেন দরজা। তো চলো এবার আস্তে আস্তে আমরা মাকে দর্শন করি। তো বন্ধুরা, এই হচ্ছে স্বয়ং মা। মেমারি স্টেশনে নামবে, স্টেশন থেকে নেবে তারকেশ্বরের দিকে, এটা হচ্ছে মেমারি তারকেশ্বর রোড। এই তারকেশ্বর রোডের দিকে আসতে 4 কিলোমিটার রোড, 4 কিলোমিটার রাস্তা। তো টোটো, অটো, টেকার, বাস সব কিছু আছে। ওখান থেকে বলবেন জয়কালী মায়ের মন্দির যাবো, কেন্না জয়কালী মায়ের মন্দির, একদম মন্দিরে ঢুকিয়ে দেবে। এবং মশাগ্রাম দিকে আসতে, যারা মশাগ্রামে, যোগগ্রাম, নবগ্রাম, মশাগ্রামের দিকে আসতে আপনি আবার কেন্না বলবেন। কেন্না নাম বললি, কেন্না জয়কালী মায়ের মন্দির বললি, ওইখান থেকেও 4 কিলোমিটার রাস্তা, মধ্যেখানে মায়ের মন্দির। যারা কলকাতা থেকে আসতে চাইছে তারা হাওড়া ট্রেন ধরবে, হাওড়া ট্রেন ধরে হাওড়া বর্ধমান লোকাল ধরবে, মেন হোক লোকাল হোক, কড মেন দুটি ধরা যাবে। কড মেন লোকাল ধরে কেউ মশাগ্রামে নামবে, কেউ মেমারিতে নামবে। তো কেন্না জয়কালী মায়ের নাম করলেই সবাই, টোটো, অটো, টেকার যেখানে হোক, মায়ের এই মন্দিরে এসে স্টেশনে কেন্না নামিয়ে দেবে। কেন্না থেকে আপনি টোটো করে চলে আসতে পারেন। নানা রকম সন্তানাদি হচ্ছে না, যাদের সন্তানাদি হয় না, ঠিক আছে, যাদের নানা রকম রোগ, মায়ের মাটি এবং মায়ের কিছু তন্ত্রের জিনিস দেওয়া হয় এখানে, সেটা যদি ঠিকভাবে মানা পালা হয়, মায়ের কাছে তিনি উপকৃত হয়েছে এবং গোটা গ্রামের কোনো রোগ বালায় চট করে হয় না। মায়ের চরণামৃত্য খেলেই সে উপকৃত হয়। এবং অলৌকিক ঘটনা কি, এই জায়গায় মায়ের যে বলি হয়, সেই বলি কোনো হাড়কার লাগে না, অটোমেটিক খপ করে দাঁড়িয়ে যাবে এবং গা সেরিয়ে উঠবে, কাঁটা সেরিয়ে উঠবে। সেই বলি এক চোপে এবং বলি হয়ে কোনো লঞ্চন না হয়ে সেই সমাংশ দিয়ে মায়েরকে আহুতি দেওয়া হয়, মাকে জাগানো হয়। ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদেরকে কিন্তু আমি বারবার আগেও বলেছি, আবারও বলছি, ভিডিওটা দেখলে যাবেই কি যাবে না সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত তোমাদের ব্যাপার। আমার কাজ হচ্ছে তোমাদের সামনে ইনফরমেশন তুলে ধরা, সুন্দর সুন্দর কালী মন্দিরগুলোকে তুলে ধরা, ওখানকার মাহাত্ম্য কী আছে সেসব তুলে ধরা। সেই স্থানে মায়ের দর্শন করবে কি করবে না, বা কোনো নিজেদের জীবনে কোনো ক্রিয়া করার থাকলে, মানে কোনো কাজ যদি তুমি সেখানকার কোনো পুরোহিত মশাই বা কোনো তান্ত্রিক বাবাকে দিয়ে করাবে কিনা, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোনো কাজ করানোর আগে আমি বলবো একবার জাস্ট যাচাই করে নিয়ে কাজ করা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে শুধু একটু কমেন্ট বক্সে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিওতে। বন্ধুরা,